মঙ্গলবার কেরচৌমনি শিব কালী মন্দিরে শ্রী শ্রী শ্যামা মায়ের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে রুদ্রচণ্ডী মহাযজ্ঞ। এদিন এই ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করা হয়। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আস্থাকে পূরণ করার চেষ্টা করছেন। সেই জায়গায় মানুষ এখন বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর বিশেষ করে আমরা দেখছি আস্তিকের পরিবেশ এখন সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। রাম মন্দির থেকে শুরু করে কেদারনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে আস্থা, সেই আস্থাগুলো উনি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আমরা নতুনভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে 51 পীঠের এক পীঠের যে অবস্থান, সেটাকে নতুনভাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। ত্রিপুরার অনেক দেবদেবীর জায়গা এখানে আছে। মহারাজা মানিক্য ডাইনেস্টির সময় আমরা দেখেছি যে ওনারা কীভাবে সমস্ত জায়গার মধ্যে সেখানে মন্দির থেকে আরম্ভ করে, পুকুর থেকে আরম্ভ করে, রাস্তাঘাট, এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময় ওনারা করেছেন। সেগুলো কিন্তু আগে আমরা দেখতাম, আগের সরকার সেগুলোকে স্বীকৃতি দিত না, কিন্তু আমাদের সরকার আসার পর সেগুলো আমরা স্বীকৃতি দেওয়া শুরু করেছি। উপরন্তু আমরাও নতুনভাবে অনেক কিছু আমরা করার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের কি অবস্থান ছিল আগে। শান্তি সম্প্রতি যদি না থাকে, কোনো রাজ্য বা দেশ বা কোনো রিজিয়ন কোনোদিন ডেভেলপ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী আসার পর অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট হয়েছে, যেটা আমরা নিজেরাও কোনোদিন আমরা ভাবতে পারিনি। তো সেই কাজগুলো করছে। একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হীরা মডেল উনি দিয়েছেন শান্তি সম্প্রতির জন্য। প্রায় নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে। যারা মূল স্রোত থেকে অন্য স্রোতে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তাতে করে নর্থ ইস্টার্ন জোনে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তো যেখানে শান্তি থাকবে, যেখানে এই ধরনের যে আমরা ধর্মের প্রতি যার যার ধর্ম, যার কাছে যেরকম সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে, সেগুলো আসলে ধর্ম তো আর কিছু না, মানুষের যে তার মনের যে ইচ্ছা, মানুষের যে সমস্যা, তার কর্মের মাধ্যমে সেটাকে যদি আমরা পরিপূরক হিসেবে কাজ করতে পারি, তার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে। আমাদের সরকার চেষ্টা করছে মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করা যায়।